আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের কথিত কিছু আহ, আমাদের রাহবর যাদেরকে আমরা ভাবি, আর সহজ করে যদি আমরা বলতে চাই যে আমাদের আকাবির, এই কথিত কিছু আকাবিরদের কিছু মুখোশ আমি আপনাদের সামনে উন্মোচন করতে চাই। সেই মুখোশটা আপনি নিজে নিজেই আপনার জায়গা থেকে স্পষ্ট করবেন। আমি কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই। আচ্ছা, আমরা যাদেরকে উত্তরসূরি হিসেবে মানি, আকাবির হিসেবে মানি, যাদের কথাবার্তা চলাফেরা উঠা বসাকে আমরা ফলো করি, তাদেরকে আমরা এত রেসপেক্ট করার পরে, এতটা ওন করার পরে, তারা কি আসলে আমাদেরকে ওন করে বা তারা কি আমাদের জন্য ভাবে? আদৌ কখনোই না। কেমনে? আমি একটা প্রশ্ন করি আপনাদের সম্মুখে। আজকে হাটহাজারী থেকে নিয়ে চরমোনাই পীর সাহেব থেকে নিয়ে আমাদের যাত্রাবাড়ি বিশ্বাস সহ আরো যে শায়েক যারা আছে, যাত্রাবাড়ির শায়েক সহ, তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় শানদার জীবন আছে এবং তাদের পকেটে পর্যাপ্ত পরিমাণ হাদিয়াতুল ফাস্ট। কিন্তু আজ পর্যন্ত আপনি কি বলতে পারবেন যে কওমি ব্যাকগ্রাউন্ডের যারা ছিল, শিক্ষক হোক, ছাত্র হোক, কিংবা তাদের সাথে থাকা রিলেটিভ যারাই হোক, তাদের জন্য কি কোনো কর্মসংস্থা তারা রেডি করছে? করে না। আপনি যদি বলেন যে তারা আপনাকে যে মোটিভেট করে, এটার সামারাইজটা আসলে কি, কোন কারণে করে? আমি যদি এই মুহূর্তে বলতে চাই, তাহলে আমার কথাটা হয়তো বা অনেকের কাছে একটু ইয়ার মতো মনে হবে, স্বার্থপর, কিংবা ভাবতে পারেন যে আমি একজনের উপর এক ধরনের আক্রান্তমূলক প্রশ্ন করছি, আক্রমণাত্মক। কিন্তু বিষয়টা এমন নয়। আপনি নিরপেক্ষে একটু ভেবে দেখেন যে যেই লোক আমাদেরকে বলে যে দুনিয়া নিলে ধ্বংস হয়ে যাবেন, দুনিয়ার পিছনে পড়বেন না, এত দুনিয়া দুনিয়া, এত টাকা, এত ইনকাম, এত ব্যস্ততা দুনিয়া নিয়ে, সেই লোকের অ্যাকাউন্ট আপনি দেখছেন? আমাদের সামনে আঙ্গুল দিয়ে স্পষ্ট করে আমাদের চোখের যে ধূলিকণা ছিল সেগুলা এবং আমাদের চোখের মধ্যে যে একটা পর্দা ছিল সেটা সরাই দিয়েছে নির্বাচন আসার কারণে। দেখবেন এক এক শায়েকের কয়েকশ পরিসরণ আছে তার বউয়ের নামে। কিন্তু আপনি আশ্চর্য হইবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি ছিলেন সেই সময়ের জন্য সবচেয়ে বেশি রাষ্ট্রনায়ক হিসেবে সফল রাষ্ট্রনায়ক। কিন্তু তিনি কি তিনার কোনো স্ত্রীকে, তিনি তো ওনার কোনো সন্তানকে, বিশেষ করে তার মেয়েদেরকে এরকম বিলাসবহুল কোনো গাড়ি বাড়ি এবং ফ্যাক্টরি ইত্যাদি নিয়ে এত কিছু সুযোগ দিয়েছেন? দেন নাই। কারণ আপনারা জেনে থাকবেন, পবিত্র কোরআনের মধ্যে আসছে, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা দুইজনে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খরগোশের দাবি, মানে একটু বাড়ায় দেওয়া হোক এরকম দাবি করছিল, তখন দমকি স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিল যে তোমরা তোমাদের মতো থাকো। তখন কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়ে গেছিল। তো একজন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ নেতা ছিলেন, তিনি সব দিক থেকে। কিন্তু তারা এত বিলাসিতা ছিল না। কিন্তু বর্তমান সময়ে যে লোকটা আপনাকে বলছে যে দুনিয়া নিয়ে এত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, চাকরি, কিন্তু তার অ্যামাউন্টে আপনি কি দেখছেন কি পরিমাণে, কি বিলাসিতা এবং কি আনলিমিটেড তাদের অ্যামাউন্ট ভরপুর অবস্থায় আছে? কিন্তু এই কথাগুলা কেন বলছি? কারণ আপনি যাকে ফলো করছেন, আপনি যার ফলোয়ার হয়েছেন, যাকে আপনি আইডল মনে করেন, সে কি আপনাকে নিয়ে কখনো ভাবে? সে আপনাকে নিয়ে ভাবে না। আপনি লক্ষ্য করে দেখেন, আপনার একটা কর্মস্থান তৈরি করে সে দিছে? দেয় নাই। আপনার জন্য কর্মস্থান শুধু একটাই খোলা রাখছে, আপনি মসজিদে থাকবেন, মাদ্রাসায় থাকবেন। আপনি যদি বিজনেস করতে চান, বলবে টাকা নাই, আপনি করতে পারবেন না। অথচ তার কিন্তু ব্যবসা আছে, তার কিন্তু ইটের ভাটা আছে, তার কিন্তু আম বাগান আছে, তার কিন্তু একবারে ফ্যাক্টরিও আছে। কিন্তু এই ফ্যাক্টরিগুলা, এই বিষয়গুলা কি আপনাকে বা আপনি যে করবেন, আপনার কি স্পেস তারা তৈরি করে দিছে? দেন আপনি বলবেন যে উনি কেন আপনারটা দিবে? হ্যাঁ, উনি তো আমাদের রাহবর। উনি বলতে আমি বলতেছি যারা আমরা যাদেরকে ফলো করি বা যাদেরকে ফলো করা আকাবির হিসেবে আমরা ধরে নেই, বা যারা মনে করে আকাবির, কিন্তু তারা কি আমাদেরকে সেভাবে দেখে, সেই চোখে দেখে? দেখে না। আপনাদের সম্মুখে আরেকটা কথা আমি বলি। তো যেই লোকটা আপনাকে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কথা বলতে সবসময় দূরে রাখতে চায়, সেই লোকটা কিন্তু দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনার চাইতেও হাজার গুণ বেশি টাকা পয়সা সে ইনকাম করতেছে, এবং সেটা যে কোনো পদ্ধতি হোক, ওয়াজের মাধ্যমে হোক, আপনার হাদিয়ার মাধ্যমে হোক, আপনার এই বিভিন্ন সময় মুরিদ ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে করতেছে। তার তো মানে আপনার সাথে দেখা হইলেই টাকা আসে। কিন্তু আপনি কোত্থেকে টাকা আনবেন? আপনার অবস্থানটা কোত্থেকে
এই দুরূহ, এই যে দূর অবস্থা, এটা দূর হবে কেমনে? আপনার জন্য কোনো ব্যবসার অবস্থান খোলা আছে? খোলা নাই। আপনার জন্য কোনো কর্মসংস্থান আছে? নাই। তাহলে ওরা তো করে নাই, ওরা চাইলে কিন্তু পারতো, কিন্তু করে না। এর কারণ কি? তারা আমাদেরকে নিয়ে ভাবে না, বা ভাবার প্রয়োজনও বোধ করে না। তারা শুধু ভাবে তারা নিজেদেরকে নিয়ে, তার নিজের ছেলেকে নিয়ে, নিজের মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, তার পরিবার নিয়ে, তার আত্মীয় স্বজনকে নিয়ে। কিন্তু যারা রুহানি সন্তান হিসেবে পরিচয় দেয়, যাদেরকে দর্শ তাদরিস দেয়, তারাও যে তার পরিবারের অন্তর্ভুক্ত, তারাও যে তাদের মেন তাদের সেট আপে চলার চেষ্টা করে, তাদেরকে ফলো করে, সেটা তারা কখনো ভাবে না, এবং তাদের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেয় না। এর কারণ হলো সে মনে করে ওইটা একটা জাস্ট একটা মোটিভেট, একটা স্পেস। এটা আমি বললাম, বলার জন্য একজন শুনলো, সে মানলো না মানলে নাই, কিন্তু আমি তার উপর এইভাবে বলাটার উদ্দেশ্য হলো যে আমরা তো এরকম বলছি, এখন তোমরা দুনিয়ার জন্য পাগল। কিন্তু আমার প্রশ্নটা হইলো, দুনিয়ার জন্য যদি পাগল নাই হতে হয়, তাহলে আপনি আগে সবার প্রথম এটা প্রমাণ করেন। কিন্তু আপনার অ্যাকাউন্টের অবস্থা দেখলে আমার মনে হয় যে 8-10টা দুর্নীতিবাজ নেতার অবস্থা ওই রকম এখনো পৌঁছে নাই। আপনি হয়তো বা বেগমপাড়া এখনো বাসা করেন নাই, কিন্তু আপনার বাংলাদেশের যে অবস্থান আছে, সেই অবস্থান তো দেখা যাইতেছে বেগমপাড়া কেউ হার মানায়। কারণ আপনি কোন দিক থেকে আপনার অবস্থান ক্লিয়ার করলেন? এমন লোক কেমন আছে যার কোনো ব্যবসা নাই, যার কোনো ইনকাম ওইরকম দৈনিক বা মাসিকের কোনো ইয়া নাই, সে শুধু বয়ান করে, মাহফিল করে, তাহলে এটা কি তার পেশা হিসেবে গ্রহণ করলো? এবং সে কোটি কোটি টাকার মালিক। আমার প্রশ্ন হয়, এত টাকা, এত অ্যাবিলিটি সে পায় করতে? সেটা হলো সহজ কথায় যে বাঙালিকে, আমাদেরকে বোকা বানানো। যেহেতু একটু খারাপ লাগে আমি শব্দটা বললাম না, যে বোকাচুদা বলে যেটাকে, যে ওরা আমাদেরকে কিছু কথা দিয়ে আটকে রাখতে চায় যে ব্যবসা করলে এই হবে সেই হবে। অথচ আমি সংক্ষেপে একটা জিনিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই। জুবাইর ইবনে আওয়াম, তিনি যখন ইন্তেকাল করেন, তখন উনার কোটি কোটি টাকার সম্পদ ছিল। আপনি আব্দুর রহমান ইবনে আউফ, উনারও কোটি কোটি টাকার সম্পদ ছিল। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামই ছিল কানি, আপনারা তো জানেন। তাহলে ওরা তো কখনো এই কথা বলে নাই যে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে না, বরং ওই কথা বলতে পারেন যে অবৈধভাবে ইনকাম করা যায় না, যেন সেটা আপনার খারাপ রাস্তায় দিকে না ঠেলে দেয় বা আপনি না চলে যান, ওইটা বলতে পারেন। কিন্তু আপনি কেন একটা মিথ্যা কথা বলেন? ইসলামকে আপনি দিনের পর দিন ছোট কেন করতেছেন? একটা মানুষকে কেন হীনমন্য করছেন? একটা মানুষকে তার জীবনকে নিয়ে পরিচালনা করার জন্য কেন গন্তব্যহীন করছেন? সেটা অবশ্যই আমি বলবো এক ধরনের সুবিধাবাদিতা, এক ধরনের একটা সুবিধা গ্রহণ করে অন্যকে বঞ্চিত করার চিন্তা ভাবনা, যেটাকে সহজ ভাষায় আমরা বলি বৈষম্য। আশা করি আমি যে কথাটা বলছিলাম, কিছু প্রশ্ন চলে দেওয়ার কথা, আমি যে প্রশ্নগুলো বলছি আপনার ভিতরে সেটা ঘুরপাক খাচ্ছে। হয়তো বা আপনি বলছেন না, কিংবা আপনার ভিতরে আসলে অন্যর কাছে শেয়ার করলেও ওইভাবে কিছু ভাবছেন না। আজকের পর থেকে আপনি ভাববেন, দেখবেন আমার কথা এবং আপনার চিন্তা ভাবনা নিরপেক্ষভাবে ঠিক আছে কিনা। যদি মনে করেন ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আর যদি মনে করেন ঠিক না, তাহলে আমাকে জানাবেন যে ভাই আপনি একটু বাড়াবাড়ি করছেন। তাহলে আমি বলবো যে ঠিক আছে, আমার বাড়াবাড়ি হয়েছে। আর যদি মনে করেন না ঠিক আছে, আমি যেভাবে ভাবছিলাম আমার ভাবনার সাথে এবং বাস্তবতার সাথে এবং সব দিক থেকে এটা ঠিক আছে, তাহলে আপনিও ভেবে দেখবেন যে এদের পিছনে আপনার কতটুক এদেরকে ফলো করা দরকার, আর কখন আপনার নিজে থেকে সিদ্ধান্ত চেঞ্জ করে আপনার ইসলাম যেভাবে বলছে সেভাবে পরিচালনা করা দরকার।